পাঁচ ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এবং কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের ঠান্ডা পানি আপনাকে পান করাবেন। যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং আল্লাহ তাআলা তার নিজে জিম্মাদার হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জোহরের নামাজের পরে আমরা কোন সূরাটা পড়ব? দুপুর বেলা সূরা ফাত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটি আমরা তেলাওয়াত করতে পারি, সূরাতুল ফাতাহ। তৃতীয় নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে আমরা সূরা নাবা তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরা নাবা তেলাওয়াত করবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিবেন। 4 নাম্বার মাগরিবের নামাজের পরে বাইহাকি শরীফের হাদিস এসেছে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। 5 নাম্বার এশার নামাজের পরে সূরা মুলকের আমল, আমরা অনেকেই জানি এটা প্রসিদ্ধ হাদিস। যে ব্যক্তি এশার